আপার সেকেন্ডারি স্কুল ইংরেজি সাহিত্য পাঠ্য বই তারা আমার কবিতাটা অ্যাড করতে যায়। এটা প্রথমে আসলে আমার মূলত বিশ্বাস হচ্ছিল না। জুলাই বিপ্লবের ঘটনা ভালো মতো বর্ণনা করে সেই কবিতাটা এখন ইতালির পাঠ্য বইয়ে। এটা আমাদের দেশের জন্য একটা বড় গৌরবের। আমি মূলত একটি কবিতা লিখেছি যার নাম রোল ওভার অ্যাশেস, এবং এই কবিতাটি এখন ইতালির পাঠ্য বইয়ে পড়ানো হচ্ছে। এবং আমাদের এই কবিতাটির মূল বিষয় ছিল আমাদের জুলাই বিপ্লবের ঘটনা নিয়ে। এই বিষয়টার ঘটনা অ্যাকচুয়ালি শুরু হয় 23 জুলাই 2024। এর উদ্দেশ্য ছিল মূলত দুইটা কবিতাটা লেখার। একটা উদ্দেশ্য হলো যদি আমরা বিদেশিদের কাছ থেকে বা অন্য কোনো দেশের কাছ থেকে যদি একটু সহায়তা পাই, এতে যদি আমাদের মৃত্যুর হারটা একটু কমে, যদি এরকম একটা সহায়তা পাই, এটা ছিল আমাদের একটা কারণ। আর আরেকটা কারণ ছিল যে ইতিহাস বিকৃত হওয়া যাবে না, অন্তত ইতিহাসটা সবাই জানুক। 24 তারিখে আমি প্রথম এটা অনলাইনে পাবলিশ করি, অনলাইনে একটি কবিতা প্ল্যাটফর্মে পাবলিশ করি, এটা প্রথমবারের মতো। তারপর আমি ধীরে ধীরে আরও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে, অনলাইন কবিতা প্ল্যাটফর্মে পাবলিশ করা শুরু করি, এটা প্রচার করি বিদেশিদের মাধ্যমে, যে ওখানে যাতে একটু ছড়িয়ে যায়। তো হঠাৎ একদিন আমাকে স্যানোমা ইতালিয়া কোম্পানির অফিসিয়াল মেইল থেকে আমার কাছে আমার মেইলে একটা মেইল আসে যে আপনি কি নাঈম আজিজ, আমরা আপনার কবিতা রোল ওভার অ্যাশেসটা আমাদের আপার সেকেন্ডারি স্কুল, এটা আসলে আপার সেকেন্ডারি স্কুল অনেকে বুঝবেন না তাই বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের এইচএসসি লেভেল বোঝায়, মানে উচ্চ মাধ্যমিক লেভেল বোঝায়। তো আমরা আপার সেকেন্ডারি স্কুলের ইংরেজি পাঠ্য বই, ইংরেজি সাহিত্য পাঠ্য বই তারা আমার কবিতাটা অ্যাড করতে যায়। এই কারণে তারা আমার কাছে পারমিশন চেয়ে আমাকে একটা মেল পাঠায়। তো এই মেল পাওয়ার পরে আমি তো খুবই খুশি হয়ে যাই। আমি কোনো আর কিছু দেখি না, আমি সরাসরি বলে হ্যাঁ অবশ্যই আপনারা পারমিশন নিয়ে নেন, কোনো সমস্যা নেই। তখন তারা বলে যে আচ্ছা তাহলে আপনার কী পরিমাণ পারিশ্রমিক লাগবে। আমি বললাম যে আমার পারিশ্রমিকের কোনো লোভ নেই, আপনারা দেন, আর যা দিতে পারেন তাতে আমি খুশি, আমার কোনো সমস্যা নেই। তারপর তারা একটা আমাকে সম্মানী ভাতা দেয়, এর মাধ্যমে আর কি এই আমার কবিতাটা তাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হয়। কারণ আমি তো এটাই চাই যে এটা প্রচার হোক, এটা আরও প্রচার হোক, যাতে আমাদের ইতিহাস বিকৃত না হয় এবং ইতিহাসটা সবাই জানতে পারে। এই ঘটনা যখন প্রথম জানতে পারলাম যে ইতালির পাঠ্য বইয়ে প্রকাশ হয়েছে, এটা প্রথমে আসলে আমার মূলত বিশ্বাস হচ্ছিল না। আর আমি তো খুবই আনন্দে ছিলাম, সবাইকে জানাচ্ছিলাম, আমার যত আত্মীয় স্বজন আছে, আমার যত পাড়া প্রতিবেশী যত মানুষ আছে সবাইকে জানাচ্ছিলাম, খুবই আনন্দিত হয়েছিলাম আমি। তখন আমার জাস্ট একটা কথাই মনে হচ্ছিল যে মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ভালো কাজেরই প্রতিদান দেন। সো কারণ আমি যে কাজটা করেছিলাম এই কাজের জন্য কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত কাউকেই বলিনি, আমার খুব ক্লোজ মানুষও জানতো, বাট এসব নিয়ে আমি কোনো প্রচারণা চালাই নেই যে আমিও এই কাজ করেছি বা এগুলো কাউকে বলছিলাম না আমি তখন। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার কৃপা যে তিনি ভালো কাজের পুরস্কার দিয়ে থাকেন। শুধু এটা আমার জন্য না, এটা আমি মনে করি এটা বাংলাদেশের জন্যই একটা বড় গর্বের বিষয়। কারণ আমাদের জুলাই বিপ্লবের ঘটনা নিয়ে একটি কবিতা, জুলাই বিপ্লবের ঘটনা ভালো মতো বর্ণনা করে সেই কবিতাটা এখন ইতালির পাঠ্য বইয়ে। এটা আমাদের দেশের জন্য একটা বড় গৌরবের, এবং এই গৌরব আমি মোটেও একা নিব না, এটা আমার সমস্ত দেশে। যে কবিতাটা আমি লিখেছিলাম জুলাই বিপ্লবের ঘটনা নিয়ে, সেই সময়ে চলমান ঘটনা বর্ণনা করে আমি কবিতাটি লিখেছিলাম, এই কবিতাটি এখন আপনাদের আমি শোনাতে যাচ্ছি। ইন মাই কান্ট্রি হোয়ার শ্যাডোস লুম, রুলার কাস্ট এ পল অফ গ্লুম, হোয়েন জাস্টিস কল, স্টুডেন্ট স্ট্যান্ডস টল, দে স্যাক্রিফাইসড দেয়ার লাইভস answering the call. They accepted martyrdom to bring justice for all. To rule a nation, to rule a country, killing is the only key. Ruler thinks as glory. Thousands were killed, thousands were harmed. Rule over ashes is the way she learned. Every single life matters is the song we play. In the blink of time, justice leads the way. When darkness falls, we'll light the night. With patience and hope, we'll set things right.